আম্মুতে যখন আমার হাজব্যান্ডের পোস্টিং হয় সবচেয়ে বেশি খুশি ছিলাম আমি, আর এখন সবচেয়ে বেশি কষ্ট পাই আমি। কথা কেন বলছি চলেন ভিডিওতে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি, মানে গত 1-2 মাস যাবৎ এরকমই বৃষ্টি হচ্ছে প্রতিদিন। সব সময় বলতে গেলে বৃষ্টি হয়, মানে বৃষ্টিময় জীবন, একদম অতিষ্ঠ হয়ে গিয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু বাসায় নাই কয়েকদিন ধরে, তো ভাবলাম হচ্ছে একটু খিচুড়ি রান্না করি, যেহেতু একাই খাবো আমি বাসায়, আমার মেয়ে তো এখনও খেতে পারে না। তো একার জন্য এইটাই হচ্ছে আমার 2 বেলা হয়ে যাবে, দুপুরে আর রাতে। আর সকালে তো আমি এমনিতেই কিছু খাই না, তো এটাই রান্না করেছিলাম। আমি এতটাই অলস যে সাথে একটা ডিম পোচ করব সেটাও ইচ্ছা করতেছে না। যাই হোক, এরপরে হচ্ছে একটু খিচুড়ি খেয়ে আমি গিয়েছিলাম পানি আনতে। আর পানি এনে আসার সময় আমার সাথে এমনটা হবে আমি তো চিন্তাও করিনি, মানে এত জোরে এখানে ধপাস করে পড়ে গেছে, আমার তো অবস্থা খুবই খারাপ। আমার হাজব্যান্ড হচ্ছে ব্রাশ নিয়ে এসেছিলো এটা ক্লিন করার জন্য। আমি করতে চেয়েছিলাম ক্লিন, কিন্তু আমাকে বলছে তোমার করতে হবে না, আমি করব। তো ও যেহেতু বাসায় নাই আর ও অনেক ব্যস্ত আছে, ওর অপেক্ষায় থাকতে গেলে হয়তো বর্ষাকালই চলে যাবে। যাই হোক, পরে হচ্ছে আমি এটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এইটা পরিষ্কার করা যে এতটা কষ্ট হবে আমি জানলে জীবনেও পরিষ্কার করতাম না। আমার তো পুরো হাত ব্যথা হয়ে গেছে। এটা অনেক সময় লাগতেছিল, যেহেতু অনেক শ্যাওলা পড়েছিল, বেশ সময় লেগেছে এটা পরিষ্কার করতে। যাই হোক, কষ্ট হলেও পরিষ্কার করা হয়েছে, এখন নিরাপদে চলাফেরা করতে পারবো। শুধু আমার বাসার সামনের অংশটা পরিষ্কার করে কি হবে, পুরা মানে কোয়ার্টারের আশেপাশে সব জায়গায় তো এরকম ময়লা, মানে ময়লা শ্যাওলা পড়ে আছে। যাই হোক, আমি আমার বাসার সামনের অংশটুকু পরিষ্কার করে নিয়েছি। এটা পরিষ্কার করতে না আমার অনেক বেশি কষ্ট হয়েছে। কষ্ট হলেও কিছু করার নেই, যদি হচ্ছে পড়ে গেলেও অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর এই যে আমার গেটের সাথে হচ্ছে এই যে একটা ব্যানার সেলাই করে দেওয়া হয়েছে, এর অবশ্য একটা কারণ আছে। এটা আমরা দেইনি, আমাদের আগে যে ভাবিরা ছিল ওনারাই দিয়েছিলেন। তো এটা দেওয়ার বিশেষ কারণ হচ্ছে এখান দিয়ে হচ্ছে গেট দিয়ে হচ্ছে সাপ যায় বাসার মধ্যে, যার জন্য হচ্ছে ওনারা এইটা দিয়েছে। এটা দিয়ে আটকানোর কারণে হচ্ছে এখন সাপ ঢোকার বাসার সম্ভাবনা কিছুটা কম, তারপরেও আসতে পারে। 2-3 দিন আগে তো আমাদের পাশের বাসায় বারান্দায় সাপ উঠেছিল, তো একটুর জন্য হচ্ছে ভাবিকে কামড় দেয় নাই, এজন্য অনেক বেশি দুশ্চিন্তা হচ্ছে বাচ্চা নিয়ে থাকতে। তো আমি হচ্ছে প্রায় ক্লিন করে ফেলেছি, আর 5 মিনিটের মতো ক্লিন করলে হয়তো বা পুরোপুরি হয়ে যেত, কিন্তু আমার মেয়ে উঠে গেছে, কিছুই করার নেই। তারপরে হচ্ছে বিকালের দিকে আমি একটু চা বানিয়ে খাচ্ছিলাম। আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার যে কি হয়েছে জানি না, এখন অল্পতেই ঠান্ডা লেগে যায়। আর এই প্রচণ্ড গরমে আমার গরম পানিতে গোসল করতে হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কিছু সমস্যা হয়েছে, হচ্ছে আমার ট্রিটমেন্ট চলতেছে। সবাই অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।